বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল 5ই আগস্ট। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদেরও ইন্ধন ছিল। আজকে আমরা তরুণ প্রজন্ম, আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে, আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে। কারণ আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি, আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি, সেটি আমাদের তরুণদেরকে আশাহত করেছে যুগের পর যুগ। আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারি নাই, আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের অতীতের যে রাজনৈতিক যেই কাঠামো রয়েছে, সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদেরকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে। এই তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। আমাদের এই বঞ্চিতের ক্ষোভ থেকে, আমাদের দ্রোহের আগুনে, আমরা এই দ্রোহ দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। আমাদের অতীতের যে রাজনীতি, আমাদের যে রাজনৈতিক যারা করেছে এত বছর ধরে, তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যেই ভয়হীন যেই মনোভাব, দুইটার সংমিশ্রণে। কিন্তু এখানে যদি তরুণদেরকে মাইনাস করার কোনো ধরনের চিন্তা থাকে, এই যে গণ অভ্যুত্থানের একক এজেন্ডা, একক টেন্ডারের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যদি এটা হয়ে থাকে, যদি এটা মনে করা হয়ে থাকে, এই গণ অভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল, সেগুলো ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফ্যাসিবাদের আমরা সমূল উৎপাটন করেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আমরা বারবার বলছি, আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফ্যাসিবাদকে, এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সুতরাং আপনারা ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে, আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন,
আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেই সব মনস্তাত্ত্বিক যেই ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং এই প্রত্যেকটি জিনিসের লিখিত দালিলিক স্বীকৃতি আমাদের এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে দিতে হবে। আমরা 15 তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল, আজকে 14 তারিখ, আজকে গণসংযোগের পরে আমরা 15 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ রেগুলেশন সেটিকে স্টেট থেকে এন্ডোর্স করবেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি, আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আপনারা প্রক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে, সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে অগাস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম, ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসবো। এই প্রক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়, কারা বাধা দিচ্ছে, কোন ডিপ স্টেট আপনাদেরকে বাধা দিচ্ছে, সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি আপনারা সেটিতে ব্যর্থ হন, তাহলে উপদেষ্টার কাতার থেকে আপনারা আবার জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে আমরা সেভাবে আবার আমাদের এই প্রক্লেমেশন আমরা আদায় করে নিব।